ধাওয়া পাল্টা দেওয়া, তারা এখানে নাস্তা খেয়ে এসে তারা বিভিন্ন দাবি জানিয়েছেন এবং তারা বলতেছে আমাদের এই সঙ্গী এই জিনিসটি আমরা প্রকাশ্যে এই জন্য করি যে বর্তমান যুগের নারীরা তাদের যেমন শরম নাই, তাদের অবস্থা দেখে আমাদেরও শরম নাই, জন্য আমরা প্রকাশ্যে শুনতেছি, আমরা একজন আরেকজনের পিছনে শুনতেছি এবং এই সমস্ত জিনিসগুলি মানুষকে দেখার জন্য যত শিক্ষা নেয়। হ্যাঁ দেখেন, সে অনেকবার অনুরোধ জানিয়েছে এবং তারা বহুদিন থেকে একটা দাবি জানাচ্ছে যে তারা 4টি দাবি করেছে। সেই দাবি হলো তারা সুন্দরভাবে তাদের বাসস্থান এবং সুন্দরভাবে তারা যত কোথাও মৃত্যু যখন হয় সেখানে যত বেয়ার ওয়ারিশ হিসেবে দাফন না করা হয়, এরকম আরও বিভিন্ন। এবং তাদের এই দাবাত নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে মারামারি লেগে যায়। দেখেন, ধাওয়া পাল্টা ধাওয়া এক গ্রুপ আরেক গ্রুপ, একজন পাল্টাপুরের এক গ্রুপ, এক গ্রুপ আপনার নিচপাড়ার দুই সভাপতি এসছেন, সেক্রেটারি চলে এসছেন, আরও 2 দল এসেছেন। তারা বলেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে। তাদেরকে এইভাবে নাস্তা পানি, এইভাবে শাস্তি এইভাবে দিচ্ছে এবং কিছুদিন আগে তাদেরকে গণহত্যা করা হয়েছে কবিরাজে এবং তাদেরকে ঘনকবদ্ধ হয়েছেন। সেজন্য তারা দাবি জানিয়েছেন আমাদেরকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি আন্দোলন চলতে থাকবে, অব্যাহত থাকবে। এখন তারা সকাল থেকে আন্দোলন করতেছে এবং তারা এই সমস্ত নোংরা খাবার তারা খাবে না। এই নোংরা খাবারের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে। এখানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাইবান্ধা থেকে সভাপতি, রংপুর থেকে সেক্রেটারি এবং ঢাকা থেকে তাদের জয়েন্ট সেক্রেটারি আছে এবং তারা বিভিন্ন মিটিংয়ের জন্য এখানে ঘোরাফেরা করতেছে। একটু পরেই তাদের মিটিং শুরু হয়ে যাবে। সেজন্য তারা উদাত্ত আহ্বান জানাতেছেন এলাকার, এবং কদিন থেকে তারা মাইকিং করতেছে এলাকার এবং থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যে সমস্ত কুকুর সদস্যরা আছেন তারা অতি শীঘ্রই সুইচ গেটের পাশে আসার জন্য। তাদের এখানে একটু পরেই আপাতত তারা টুকটাক খাওয়া শুরু করে দিয়েছেন, একটু পরেই তাদের মিটিং শুরু হয়ে যাবে এবং মিটিংয়ে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে। সেই আহ্বান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের হরতাল অবরোধ চলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা এই নোংরা জিনিস খেতে চায় না, কিন্তু সকালে অনেক দূর দূরান্ত আসছে, এখনও তাদের খাওয়ার ব্যবস্থা হয় নাই। সেই জন্য আজকে তাদের এই অবরোধ কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। হ্যাঁ, আপনাদেরকে আমি সাংবাদিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।